সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়া বিএফএসআই তে, যেখানে ব্যাংকিং ইন্স্যুরেন্স রিলেটেড বিভিন্ন জব সম্পর্কে আমরা আলোচনা করব এই চ্যানেলে। এবং ধীরে ধীরে স্কিল দুনিয়া ব্যাংকিং এর সঙ্গেও যুক্ত হচ্ছে। অলরেডি আমরা আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেছি। ধীরে ধীরে এবারে আমাদের বন্ধন ব্যাংক এবং অন্যান্য যা এসবিআই এরও থার্ড পার্টি অথবা মেন যেটা, তাদের সঙ্গেও আমরা টাই আপের চেষ্টা করছি। সেগুলোরও আমাদের ভ্যাকেন্সি আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। আপনারা সবাই জানেন যে স্কিল দুনিয়ার একটা মেন চ্যানেল আছে, যে চ্যানেলে আমরা এমএনসিতে প্লেসমেন্ট দিই। এই চ্যানেলটা বানানো হয়েছে শুধুমাত্র ব্যাংকিং এর জন্য। ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রিলেটেড যা জব ভ্যাকেন্সি থাকবে সেই রিলেটেড আমরা ভিডিও করে দেব। আমাদের সঙ্গে যাদের টাই আপ হবে সেই টাই আপ কোম্পানিতে আমরা ব্যাচের মাধ্যমে আপনাদেরকে রেডি করে সেখানে প্লেসমেন্টও দেব। তো আজকে কথা বলি এসবিআই এর নিজস্ব ফার্ম, এটা এসবিআই ক্যাপ সিকিউরিটিজ হোম লোন ডিপার্টমেন্ট। এসবিআই আমরা সবাই জানি ভারত সরকারের একটা সংস্থা, পিএসইউ, প্রাইভেট সেক্টর ইউনিট, পিএসইউ। এসবিআই এরই সংস্থা এসবিআই ক্যাপ সিকিউরিটিজ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে। হোম লোন ডিপার্টমেন্টে পোস্ট হচ্ছে সেলস ম্যানেজারিয়াল পোস্টে হচ্ছে। এসবিআই ক্যাপ সিকিউরিটিজে নিয়োগ চলছে। পদ কি? হোম লোন সেলস ম্যানেজারিয়াল পদের জন্য নিয়োগ। এর জন্য আলাদা করে কিন্তু বিটেক হতে হবে বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয়। যে কোনো বিএ পাস, যে কোনো বিকম পাস, যে কোনো বিএসসি পাস, যে পাশেও যদি বিএ করে থাকেন তাও চলবে। বিটেক তো চলবেই, বিসিএ চলবেই, বিবিএ চলবেই, বাট যে কোনো অন্য শাখার যদি আপনার গ্রাজুয়েশন থাকে তারাও চলবে। আমি আপনাদের পোস্টটাও দেখিয়ে দেবো, কোথায় ভ্যাকেন্সিটা বেরিয়েছে, কিভাবে আবেদন করতে হবে। এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ, আপনাদেরকে যেতে হবে। কোথায় যেতে হবে আমি ঠিকানাও বলে দেবো। লোকেশন কোথায় কোথায় আছে? কলকাতায়, মানে মেন গ্রেটার যে কলকাতা, সেন্ট্রাল কলকাতা, সেখানে ভ্যাকেন্সি আছে। আমাদের উত্তর 24 পরগনায়, নর্থ 24 পরগনায়, আমাদের উত্তর 24 পরগনায় ভ্যাকেন্সি আছে। আমাদের দক্ষিণ 24 পরগনায় ভ্যাকেন্সি আছে। ব্যাংকগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বাঙালিদের আমাদের মেন্টালিটি থাকে যে ব্যাংকে চাকরি করব, ব্যাংকে চাকরি করাটা, এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যে ব্যাংকেই চাকরিটা করব। তো কলকাতায় আছে ভ্যাকেন্সি, আমাদের উত্তর 24 পরগনায় আছে, দক্ষিণ 24 পরগনায় আছে। অভিজ্ঞতা চেয়েছে 5 থেকে 8 বছর। এবার এখানে প্রশ্ন দাঁড়াবে, আপনি বললেন যে কোনো পাস, হ্যাঁ যে কোনো পাশে চলবে। অভিজ্ঞতাও কি ব্যাংকে জ্ঞান লাগবে? না, যে কোনো কাজের যদি মিনিমাম 5 বছরও অভিজ্ঞতা থাকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। কি কাজ, প্রধান দায়িত্ব কি, এই যে ভ্যাকেন্সিটা বের করেছে যার জন্য এরা ওয়াক ইন ইন্টারভিউ নিচ্ছে, আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। কাজটা কি? নতুন হোম লোনের কাস্টমারকে সংগ্রহ করা, মানে কি এক জায়গায় জড়ো করা বা আপনার কাছে কন্ট্যাক্টস বানানো। ওপেন মার্কেট এবং রেফারেলের মাধ্যমে বিজনেসকে বাড়ানো। কাস্টমারের সাথে একটা গুডউইল রিলেশনশিপ তৈরি করা, যাতে যে লোন নিচ্ছে তার যদি কোনো পরিচিত থাকে তার থেকেও যাতে আপনি পাচ্ছেন। মাসিক সেলস একটা টার্গেট থাকবে, সেটা পূরণ করা। এবারে ব্যাংক মানেই কিন্তু টার্গেট, সেটা সরকারি ব্যাংক হোক অথবা প্রাইভেট ব্যাংক হোক। আপনারা হয়তো জানেন যারা সরকারি ব্যাংকেও চাকরি পাচ্ছে তাদেরও কিন্তু একটা ফিক্সড টার্গেট থাকে। সেটা এসবিআই এর ক্ষেত্রেও সেম, যারা ডাইরেক্ট এসবিআই এর ব্যাংকে চাকরি করছে তাদেরও কিন্তু একটা টার্গেট থাকছে। কাজের দায়িত্ব কি? লোনের ডকুমেন্ট সংগ্রহ করা, তার আধার, তার প্যান, সে কি পারপাস চাইছে, তার সোর্স অফ ইনকাম কি, সে কি চাকরি করে নাকি ব্যবসা করে, এই ডকুমেন্টগুলো। লোন প্রসেসিং করানো, এবং লোন প্রসেসিং এর পরে ডিসবার্সমেন্ট মানে যাতে যে লোনটা স্যাংশন হয়েছে সেই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। মানে ধরুন সাপোজ আপনি বাড়ি বানাবেন, তার জন্য আপনার সাপোজ 10 লাখ টাকা লাগবে। তো এই 10 লাখ টাকা নেওয়ার জন্য আপনাকে দেখাতে হবে যে এই জায়গাটা আছে বা এই ফ্ল্যাটটা আছে আমি কিনতে চাই, বা এই জমিটার ওপর আমি একটা বাড়ি বানাতে চাই, এই দলিলগুলো দেওয়া, এই কাগজগুলো দেওয়া। আপনি কিসের মাধ্যমে রোজগার করেন? আপনার কি কোনো চাকরি আছে বা আপনি কি কোনো ব্যবসা করেন? এবারে ধরুন সব প্রসেস হয়ে গেল, ব্যাংক স্যাটিসফাইড যে না আপনাকে লোন দেবে। এবারে যে ডিসবার্সমেন্ট, যে ওই 10 লাখ টাকাটা আপনার কোন অ্যাকাউন্টে দেবে সেটাকে বলে ডিসবার্সমেন্ট। এর জন্য টিমের সাথে কাজ রাখা, লোনের ক্যাম্পেনিং চালানো যার খরচ কোম্পানি দেবে, সেলস অ্যাক্টিভিটি চালানো এর খরচও কোম্পানি দেবে। মানে আপনার ধরুন প্যাম্পলেট ছাপাতে হবে, বা আপনি কোনো জায়গায় আপনার টিম, আপনার আন্ডারে, আপনি যেহেতু ম্যানেজারের পোস্টে থাকবেন, আপনার আন্ডারে যে টিম থাকবে সেই টিম ধরুন কোথাও একটা ক্যানোপি লাগিয়ে কোথাও বসলো বা কোনো মেলায় গেল, ঠিক আছে, যে ওখানে একটা ক্যাম্পেনিং হবে, এই সমস্ত খরচ ব্যাংকই দেবে, মানে এসবিআই ক্যাপ সিকিউরিটিজই দেবে। কাস্টমারের যে কোনো প্রশ্ন, অবশ্যই ওনাদের পার্সোনাল প্রশ্ন নয়,
লোন রিগার্ডেড যদি কোনো প্রশ্ন থাকে তার সমস্যা সমস্ত কিছু মেটানোর দায়িত্ব আপনার। যোগ্যতা কি? গ্রাজুয়েট, বাট এটা মাথায় রাখবেন বিএ পাস অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি পাস অ্যাপ্লাই করতে পারবে, বিকম অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো শাখার, এর জন্য আর্টস সায়েন্স কমার্স এরকম কোনো ব্যাপার নেই, যে কেউ পারবে। বিটেক অ্যাপ্লাই করতে পারবে, বিবিএ অ্যাপ্লাই করতে পারবে, বিসিএ অ্যাপ্লাই করতে পারবে, যে কেউ যে কোনো গ্রাজুয়েশন। এবারে অনেকের প্রশ্ন থাকে যেটা যে ম্যাম অ্যাপ্লাই তো করতে পারবো, আমার গ্রাজুয়েশনটা ডিস্টেন্সে, তাহলে কি এটা হবে? হ্যাঁ, আপনি রেগুলার কোর্সে মানে কলেজে গিয়ে গিয়ে ডিগ্রি নিন, অথবা ডিস্টেন্সে, সেটা ইগনু হোক, যে কোনো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি হোক, যে কোনো ইউনিভার্সিটি ভারতবর্ষের, সেখান থেকে ডিস্টেন্সে পাশ করা থাকলেও হবে। হোম লোন ডিপার্টমেন্ট দেখতে হবে, মর্গেজ দেখতে হবে, ব্যাংকিং সেলস দেখতে হবে, এর উপরে 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। না থাকলেও চলবে। যে একটা আমি দেখাবো যেটা নকরিতে দেওয়া হয়েছে, ওয়াক ইনের অ্যাড্রেস দিয়ে দেবো, কবে ওয়াক ইন হবে, থাম্বনেল দেখে কিছুটা জেনেও গেছেন যে কবে ওয়াক ইন হচ্ছে। 7 তারিখ, আগামী 7 তারিখ ওয়াক ইন আছে। আপনারা নিজেরা নিজেদের সিভি বানিয়ে জাস্ট গিয়ে ওখানে গিয়ে ইন্টারভিউটা দিন। ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, মানে ভালোভাবে কথা বলতে জানতে হবে, বাট বাংলায় হিন্দি বা ইংরেজিতে নয়। ভালো কমিউনিকেশন স্কিল মানে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনি ভালোভাবে কথা বলতে পারেন, বাট সেটা বাংলা ভাষায়। এটা মাথায় রাখুন, বাংলা ভাষায়, হিন্দি বা ইংরেজিতে নয়। কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন মানে ভদ্র ব্যবহার, নেগোসিয়েশন একটা স্কিল থাকবে, টার্গেট অ্যাচিভ করার মতন মানসিকতা থাকতে হবে। কারা আবেদন করতে পারেন? এই সব জায়গার লোকজন, এসবিআই হোক, এইচডিএফসি হোক, আইসিআইসিআই হোক, এক্সিস ব্যাংক হোক, পিএনবি হাউজিং হোক, এলআইসি হাউজিং হোক, বাজাজ হাউজিং হোক, এছাড়াও যদি অন্য কোনো ডিপার্টমেন্টেও আপনি কাজ করে থাকেন তারাও আবেদন করতে পারবে। আকর্ষণীয় বেতন, সত্যি খুব ভালো বেতন দিচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাডভার্টাইজমেন্টটা দেখিয়ে দিচ্ছি, প্লাস ইনসেন্টিভ আছে, প্লাস কেরিয়ার গ্রোথ করার একটা সুযোগ আছে। অবশ্যই এসবিআই এর মতন বড় অর্গানাইজেশন, যেটা কিনা পিএসইউ, আমরা সবাই জানি ভারতবর্ষের সরকারি ব্যাংকের মধ্যে যদি সব থেকে বড় ব্যাংক কেউ হয়ে থাকে সেটা এসবিআই। এটা আমরা কেউ জানি না, এটা হতেই পারে না, সবাই জানি এসবিআই সবচেয়ে বড় ব্যাংক এবং বিশ্বস্ত ব্যাংক, পুরনো ব্যাংক। তো সেখানে আপনি যদি ভালো কাজ করছেন, আপনি যদি ভালো ডেলিভার করছেন, কেরিয়ার গ্রোথ তো এমনিই হবে, তাই না? তো আমি একটু বিজ্ঞাপনটা দেখিয়ে দিই এবং কোথায় যেতে হবে সেটাও বলে দিই, কারণ যেহেতু আমি বললাম কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 3টে জেলায়, কলকাতাও তো ডিস্ট্রিক্ট, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 3টে জেলার জন্য রিক্রুটমেন্ট হচ্ছে, ম্যানেজারের পদের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। আপনাকে নিজেকে সিভি বানিয়ে জাস্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে আসতে হবে। যে কোনো গ্রাজুয়েট, সে আপনি রেগুলারলি করুন, সে আপনি ডিস্টেন্সে করুন, কিচ্ছু ম্যাটার করছে না, বাট আপনার মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতেই হবে, সেটা যে কোনো কিছুতে হলেও চলবে। আমি একবার দেখিয়ে দিই, এই যে ওয়াক ইন, এসবিআই ক্যাপ সিকিউরিটিজ হায়ারিং ফর হোম লোন সেলস ম্যানেজার। কোথায়? না কলকাতায়। কোথায় জায়গাটা দেখে নিন, কোথায় কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। হলো। কবে থেকে ইন্টারভিউ শুরু হয়েছে? 3rd আগস্ট, আমি এটা মার্ক করে দিলাম, 3rd আগস্ট থেকে 7th আগস্ট। আজকে আপনারা ভিডিওটা পাচ্ছেন, তো আমি আশা করছি যে আপনারা 7 আগস্টের মধ্যে নিজেদেরকে রেডি করে নেবেন। এক কপি সিভি বানিয়ে নেন, এক কপি সিভি বানিয়ে নিয়ে প্রিন্ট করে ইন্টারভিউটা দিয়ে আসুন। সকাল 11টার থেকে 3টে পর্যন্ত ইন্টারভিউ চলবে। এই জায়গাটা দেখুন, সকাল 11টা থেকে 3টে পর্যন্ত ইন্টারভিউ চলবে। 3 তারিখ থেকে শুরু হয়েছে, 7 তারিখ পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে 7 তারিখের আগে চলে যায়, কারণ আজকে এখনো 7 তারিখ হয়নি, আরো আপনাদের হাতে 1-2 দিন টাইম আছে, 7 তারিখ অন্তত নিজেদেরকে রেডি করে প্লিজ সিভিটা বানিয়ে প্রিন্ট করে যার ইন্টারভিউ দিয়ে আসুন। কোথায় যেতে হবে? এসবিআই ক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, মুখার্জি এস্টেট। কোথায়? বিসাইডস এসবিআই আরএসিপিসি, নিয়ার এক্সাইড মোড়, চৌরঙ্গি রোড, ফার্স্ট ফ্লোর, কলকাতা 7,20,000। এটা হচ্ছে অ্যাড্রেস। এই জায়গাটা আমি মার্ক করে দিচ্ছি, প্লিজ এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আর এনাকে যোগাযোগ করুন, সন্দীপ সানকি, 9836343282। উনি ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন। এটা অ্যাড্রেস, এটা ঠিকানা, এটা ফোন নাম্বার, যোগাযোগ
11টা থেকে 3টে, এই জায়গাটা দেখুন, মাথায় রাখুন, 11টা থেকে 3টে, 7 তারিখটাকে মাথায় রাখুন। অ্যাড্রেস এটা, এই ভদ্রলোককে ফোন করুন, সন্দীপ সানকি 9836343282, এবং ওখানে গিয়ে ভেরি রিসেন্ট বেরিয়েছে দেখুন 4 দিন আগে 10টা ওপেনিং, স্যালারিও কিন্তু ভালো, আমি দেখিয়ে দিচ্ছি 11টা থেকে 3টের মধ্যে এই অ্যাড্রেসটায় গিয়ে পৌঁছান, সিভিটা দিয়ে ইন্টারভিউটা অন্তত দিয়ে আসুন, ওয়াক ইন ইন্টারভিউ চলছে। দেখুন স্যালারিটা দেখুন, এলপিএ 4.5 এলপিএ, 4.5 এলপিএ মানে কত দাঁড়াচ্ছে স্যালারি? প্রায় মাসে 40,000-এর কাছাকাছি, মানে 35,000 তো আপনি হাতে পাবেনই। এলপিএ মানে 4.5 lakhs পার অ্যানাম। অ্যানাম মানে কি? বছর, মানে 12 মাসে 4.5 লাখ টাকা স্যালারি। এটা শুধু স্যালারি, এটা বাদ দিয়ে এর সঙ্গে ইনসেন্টিভ আছে, পিএফ ইএসআই তো আছেই। যদিও পিএফ ইএসআইটা স্যালারিতে কাউন্ট হয়ে যাবে, ইনসেন্টিভ আছে। 4.5 লাখ টাকা বছরে, 12 মাসে 4.5 লাখ টাকা স্যালারি, বেশ ভালো স্যালারি। ঠিকানা দিয়ে দিলাম, প্লিজ 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 গিয়ে ইন্টারভিউ দিয়ে আসুন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে থাকে, সিভি রেডি করে নিন, গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসুন। ভালো বেতন এবং আপনাকে ম্যানেজারিয়াল রোলে নেবে, যেখানে আপনাকে টিম সামলাতে হবে, হোম লোন পারপাস টিম সামলাতে হবে, সেলস ম্যানেজারের পোস্ট, টিম হ্যান্ডেল করা কাজ, টিমের থ্রু হোম লোন পাতি কথা বিক্রি করা কাজ। ব্যাংক মানেই সেলস থাকবে, যে কোনো ব্যাংকই হোক, সরকারি হোক অথবা প্রাইভেট হোক। তো আমি নাম্বারও বলে দিলাম, স্যালারিও বলে দিলাম, এই নাম্বারটায় ফোন করে নিন। এটা অ্যাড্রেস, এই তারিখে ইন্টারভিউ, এত থেকে এত পর্যন্ত চলবে, প্লিজ গিয়ে দিয়ে আসুন। চাকরির অবস্থা এমনি খুব খারাপ। আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিভিন্ন ব্যাংকের পরীক্ষার জব পারপাস আমরা ভিডিও আনবো এখানে। আর আমাদের যে সকল ব্যাংকের সঙ্গে টাই অলরেডি আমাদের আইসিআইসিআই এর সঙ্গে হয়ে গেছে, তো সেই পারপাস আমাদের ব্যাচও আসবে, যেখানে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে ব্যাংকিং নলেজ দিয়ে, ইন্স্যুরেন্স নলেজ দিয়ে আমরা বাচ্চাদেরকে প্লেসমেন্টও দেবো। ঠিক যেভাবে স্কিল দুনিয়ার মেন চ্যানেল আমাদের দেখেছেন, সেখানে আমরা এমএনসিতে প্লেসমেন্ট দিই। এবারে আমরা ব্যাংকিংয়েও এলাম, এটা আমাদের স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেল, স্কিল দুনিয়ারই চ্যানেল, এটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যাদের শুধু এবং শুধুমাত্র ব্যাংক জব দরকার, অনেকেই আছে যাদের এমএনসির থেকেও মেন মাথা ব্যথা থাকে ব্যাংকে চাকরি করব, তো এরকম আরো প্রাইভেট ব্যাংকিং এর জব, প্রাইভেট ব্যাংকের জব, প্রাইভেট ইন্স্যুরেন্সের জব আপডেট পাওয়ার জন্য স্কিল দুনিয়ার বিএফএসআই চ্যানেল, এটা আমাদের, এটাই লোগো, স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেল। এই চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের ম্যানেজারিয়াল পোস্টে চাকরি করার ইচ্ছে আছে। সকলে ভালো থাকুন, জয় হিন্দ।